জামাতে মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি ছিলেন, পাঁচ হুজুর কেবলা আল্লাহর ওলি ছিলেন। যারা দুনিয়া থেকে গুজরে গিয়েছে সব আল্লাহর ওলি, কিন্তু হায়াতে যারা আছে এরা এদের ভিতরে কিছু নাই। এনারা নামে আল্লাহর মুজাদ্দিদ জামান, এদের ভিতরে কিছুই নাই। কিন্তু এনাদের ভিতরে যত মারা যাবে দেখতে পাবে ওই মানুষগুলো জীবিত থাকা অবস্থায় যে মানুষগুলো গীবত করেছে, তারা সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করেছে, ওই মানুষটা মরে যাবার পরে তার নামটা আবার এই স্টেজে নেওয়ার সময় রহমতুল্লাহি আলাইহি বলতে শুরু করবে। যাবেন কোথায়? বেঁচে থাকতে কি ছিল? কিচ্ছু নেই। আর যেই মরে গেছে রহমতুল্লাহ আলাইহি। ও আল্লাহ নবীর পাক জবানে হাদিস, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকু সালাসা। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম মুনাফিক ব্যক্তিটার আসল কীর্তিত তিনটি ধরা পড়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়াতুন নিফাকু সালাসা। ও সাহাবারা, মুনাফিক যারা হয়, মুনাফিক যারা হয় টুপি দেখলে চিনতে পারবে না, দাড়ি দেখলে চিনতে পারবে না, জুব্বা দেখলেও চিনতে পারবে না, ওয়াজ নসিহত শুনলেও চিনতে পারবে না। সাহাবারা, তাদের তিনটি আলামত তোমরা দেখলে চিনতে পেরে যাবে। যত বড় টুপি, যত বড় জুব্বার, যত কুরআন হাদিসের জ্ঞান রাখুক না কেন, আমি রাসূলুল্লাহ তিনটি আলামত দিয়ে গেলাম। আয়াতুন নিফাকুস সালাসা ওয়া মাসাবিরা। এই তিনটি আলামতের ভিতরে প্রথম নাম্বার আলামত ইজা হাদাসা কাযিবা। তারা যখন কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে। মুসলিম শরীফের হাদিস বলছি, বলো পাকামা মারতে আসিনি। ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে কিসের দ্বারস্থ হবে? মিথ্যার আশ্রয়, মিথ্যা কথা তারা জবানে বলবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে গেলি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম শুধু মিথ্যা কথা নয়। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যখন ইজা আখলাফা ওয়াদা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তারা যখন সমাজে ওয়াদা করবে, ওয়াদাটাকে আবার মানুষের কাছ থেকে ফিরিয়ে নেবে, ওয়াদা খেলাফ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মুনাফিক যারা হবে পৃথিবীর জমিনে তারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে। আমি সারা বলবো মসজিদ বানাবো, টাকা দাও, সবাই আপনারা টাকা দেবেন, মসজিদ বানাবো না। মসজিদের বদলে সেটা জনহিত করে কাজ হবে, কিন্তু মসজিদের পরিবর্তে অন্য কাজ দেখিয়ে দেব। এটা কি ওয়াদা খেলাফ নয়? জোরে বলেন, ওয়াদা খেলাফ। আল্লাহ রাসূল বললেন মুনাফিক। ভাই আমার রাগ করলে হবে না, বলো আমার কাছে হাদিস পাক আছে। আমি যেন হয়তো কিতাব দেখতে চাইবে কেউ, ওই জন্য পুরো পকেটে ঘুরিয়ে এখন বলবে হয়তো শাহনাজ ভাই কোন কেতাবে নেই, এমনি সব বলতেছে যা হয়েছে জমিন আসমানে কিচ্ছু নেই। কথা বুঝাচ্ছেন না? শাহনাজ যা ওয়াজ করে কথা বলে কিচ্ছু নেই, পড়তে পারে না, জমিন আসমানের নিচে ওপরে কোনো কেতাবই নেই। আমি চিন্তা করছি যে বলছে তাহলে টোটাল দুনিয়ার কেতাব পড়ে পুরো আলেম। কথা বুঝতে পারছেন না? যে ব্যক্তিটা বলছে জমিন আসমানের ওপরে নিচে একটা কেতাবে কোন শরিয়াতের হাদিসের কেতাবে নেই। আমি চিন্তা করছি দাদা হুজুরের থেকে বড় মুহাদ্দিস নাকি? দাদা হুজুর 40টা হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত হয়েছিল, এ বোধহয় 41টা হবে। এ কথা ঠিক না বুঝতে বলে? নইলে এরম তো ফতোয়া দেবে না। এ বোধহয় 42-43টা কেতাবের শুধু হাদিসের উপরে রপ্ত করেছে। কি মন মানসিকতা!
হ্যাঁ, আল্লামা হুজুর 25,000 কিতাব পড়েছে। কত হাজার? 25,000 শরিয়াতের কিতাব। কিতাবটা একটুখানি আমি আল্লামা হুজুরের লাইব্রেরিতে ঢুকেছি, এখনো যে কিতাবগুলো এখনো হায়াতে আছে, জিন্দা এখনো আছে, যে কিতাবগুলো এখনো অক্ষত অবস্থায় রাখা আছে, সেই কিতাবের গোডাউনে একদিন আমাকে ঢুকিয়েছিল। আমি গুনাহগার, আমার সৌভাগ্য হয়েছিল, আমি গেছি, সেসব কিতাব খুলে দেখলি এমনি চোখ চড়ক গাছে উঠবে না আমাদের। আল্লাহ কত জ্ঞানের বহত দিয়েছিলেন। শুধু ওই হুজুর কেবল একটা নামাজ শিক্ষা আছে না, সহজ নামাজ শিক্ষা আছে না, ওই সহজ নামাজ শিক্ষাটার মুদাল্লাল করেছে একজন আলেমে দ্বীন, সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, একনিষ্ঠ খাদেম। আল্লাহর রেজামন্দির জন্য তিনি ওই নামাজ শিক্ষা শুধু মুদাল্লাল করেছে। মানে ওই নামাজ শিক্ষাটা লিখতে গেলে কটা কিতাব, কি কি হাদিসের রেফারেন্স, কোরআনের আয়াত, কি কি হাওলা দিয়েছে, কটা কিতাবে টোটাল মুদাল্লাল করেছে। দুটো খণ্ড এরকম মোটা মোটা। নামাজ শিক্ষা এতটুকু বলো, আর নামাজ শিক্ষার শুধু দলিল বের করেছে এতটা। আল্লামা হুজুরের জ্ঞান কত দিয়েছে। মেজো ভাইজান, তার মানে পীর শাহ সুফি পীরজাদা শরফুল আমিন ভাইজান হুজুর কেবলা বলছিলেন, এদিনকে আমি স্মৃতি সভায় আমার দাওয়াত ছিল, আমি বসে বসে আলোচনা করছিলাম, হুজুর বলছিলেন, মাওলানা সাহেব, আমরা আল্লামা হুজুরের ওই ফতোয়া আমিনিয়া, মুজমায়ে ফতোয়া আমিনিয়া 8টা খণ্ডে বিভক্ত, ওইটার মুদাল্লাল করার চিন্তা নিয়েছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। ওইটা মুদাল্লাল করলে আমাকে বলছে মোটামুটি কত পৃষ্ঠার কিতাব হতে পারে। আমি যতটুকু পড়েছি ফতোয়া আমিনিয়া, আমি বললাম ওই 5-7 হাজার পৃষ্ঠা হতে পারে। বললেন না, তাহলে আপনি এখনো সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। নত হলে কিছু করার নেই। বললেন আবু জাফর সাহেব, যিনি মুদাল্লাল করতে শুরু করেছে, উনি বললেন যদি ঠিকভাবে মুদাল্লাল করা হয়, এই ফতোয়া আমিনিয়ার মুদাল্লালের পৃষ্ঠা হবে 60,000। আল্লামা হুজুর আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। সে আল্লামা হুজুর পীর কেবলার আওলাদদের সহযোগিতায় তো কিতাবগুলো মুদাল্লাল হচ্ছে। হ্যাঁ, অথচ ওই দরবারকে ঘৃণার জায়গা তৈরি করা হচ্ছে এক শ্রেণীর বক্তাদের দ্বারা, যে দরবার আর কিচ্ছু নেই। করনি কেন? দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের জন্য বুক মুখ গলার সিটকে বিশাল খেদমত করছো, তো হুজুরের এই কিতাবগুলো যে শেষ হয়ে যাচ্ছে, এগুলোর দায়িত্ব নাওনি কেন? আল্লামা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত আমিনিয়া মাদ্রাসায় জানেন, এদিনকে আমি গিয়েছিলাম, বসেটা আমিনিয়া মাদ্রাসা গেছেন? বসেটা আমিনিয়া মাদ্রাসার কোন একটা বৈঠকে আমি গুনাহগারকে ডেকেছিল। তা যারা ম্যানেজিং কমিটি আছে তাদের সঙ্গে যখন টেবিলে বসেছি আমরা 11 জন আলেম, আল্লামা হুজুরের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে প্রাইভেট করা হয়েছে, মানুষদেরকে নিষেধ করা হয়েছে, এই প্রতিষ্ঠানে দান করে কোনো লাভ নেই। কারা বলছে? তাবলীগ জামাত না, তাবলীগ জামাতের বহু আলেম ওখানে চাকরি করছে। আজান গাছি না, আজান গাছিরাও নিষেধ করেনি যে আল্লামা হুজুরের ওই প্রতিষ্ঠানে দান দিস নে। লামাযাবি যারা ওই সালাফি বলে দাবি করছে তারা না, আল্লামা হুজুরকে তারা সম্মান করে, তারাও নিষেধ করেনি। নিষেধ করছে কারা? ওই ব্যানারে আছে স্মৃতি আল্লামা হুজুর। এবার আপনারা বুঝলেন, আমার নিজে কানে শোনা নয়, আমি প্রেজেন্ট সেখানে। নিষেধ করছে আল্লামা হুজুরের ওই আমিনিয়া মাদ্রাসায় দান করা মানে বেকার, পান্তি ফেল দেওয়া। অথচ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠিত করে বলেছিলেন, আমি রুহুল আমিন দোয়া করি, আমি রুহুল আমিন হয়তো চিরদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমি রুহুল আমিন বলে যাব, আমার ইন্তেকালের পরে আমার এই প্রতিষ্ঠানে যারা দান করবে, আমি রুহুল আমিন দুনিয়ার জমিনে
বেঁচে থাকবো না, কিন্তু আমি রুহুল আমিন দোয়া দিয়ে গেলাম আমার এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতার হাত বাড়াবে আমি রুহুল আমিন কবরের ভিতরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করব। আর আমি শাহনাজ প্রতিষ্ঠান করেছি, আমার প্রতিষ্ঠানে দান করলে যে দোয়াটা আমি করব, কারণ আমি তো 1 নম্বরের চিটিংবাজ, আমার তো দোয়া কবুল হবে না। নাম্বার 1, মানুষকে ড্রাইভেট করছি, আমার প্রতিষ্ঠান বিরাট উন্নত মানের, কিন্তু দান করবেন কবুল হবে না, কবুল হবে না। কিন্তু এই আল্লাহর ওলির প্রতিষ্ঠানে দিলে আল্লাহ পছন্দ করবে, তার সাথে সাথে ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ আপনার নসিবে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বলছিলাম সময় এসেছে একটু বিবেক দিয়ে চলুন, একেবারে উগলে পড়বেন না, একেবারে ঝাঁপ মারবেন না। জি, আল্লাহ পাক আমাদের সমস্ত এই সমস্ত ফিতনাবাজ ফিতনিনদের হাত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নজরের আলোচনা বুঝো, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মুসাফিরা আমি নবী জানিয়ে দিলাম 3 নম্বর মুনাফিকের চরিত্র। 1 নম্বর বললাম কি মিথ্যে কথা বলা, 2য় নম্বর ওয়াদা করে ওয়াদা খেলাপ করা, 3য় নম্বর ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম 3য় নম্বর আলামত হলো ওরা আমানতের খেয়ানত করবে।